আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিপুল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা নিয়ে চলে এসেছি। তার আগে আরেকটি কথা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা অল করে রাখো, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্কিল ফর দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার। বিষয় রসায়ন প্রথম পত্র 2021 সালে যারা এইচএসসি এক্সাম দেবে তাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রকাশ পেয়েছে, সেটির অ্যান্সার নিয়ে আমরা চলে এসেছি। ফার্স্ট আমরা কোশ্চেন পেপারটা একটু রিডিং করব। বিষয় রসায়ন প্রথম পত্র, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। অ্যাসাইনমেন্ট পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এখানে শিখন ফল বিষয়বস্তু দিয়ে দিয়েছে, নির্দেশনা, সংকেত, ধাপ, এগুলো তোমরা একটু রিডিং করে নিও। সো তোমাদের যে মূল বিষয় যে 4টি কোশ্চেন ক থেকে গ পর্যন্ত, সেটা আমরা একটু দেখি। নির্দেশক ক নাম্বার, বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। খ নাম্বার, NLM ও S কোয়ান্টাম সংখ্যা সময়ের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। গ নাম্বার, n এর মান 3 হলে উক্ত সংখ্যা স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় সর্বোচ্চ ইলেকট্রন ধারণা ক্ষমতা হিসাব। ঘ নাম্বার, আউবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক খে এবং CR ইলেকট্রন বিন্যাস করো। এটাই ছিল মূল কোশ্চেন। এখন আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব। শ্রেণী এইচএসসি 2021 দ্বাদশ, বিষয় রসায়ন প্রথম পত্র প্রথম সপ্তাহ, বিষয় কোড 176, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস। ক নাম্বার প্রশ্নের উত্তর। বোর পরমাণু মডেলের একটা পিকচার ড্রয়িং করা আছে, তোমরা এটা দেখে খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারো। বোর পরমাণু মডেলের ব্যাখ্যা নিম্নরূপ। 1. নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত স্থির কক্ষপথ রয়েছে। ইলেকট্রন সময় এই স্থির কক্ষপথই নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। কক্ষপথগুলো নির্দিষ্ট শক্তির হয়ে থাকে। ইলেকট্রন যতক্ষণ একটি স্থির কক্ষপথে অবস্থান করে ততক্ষণ হবে পর্যন্ত কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। নাম্বার 2, প্রতিটি নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2m এর অখণ্ড গুণিতক। নাম্বার 3, পরমাণুতে একটি ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর যদি স্থানান্তরিত হয় তবে শক্তির শোষণ বা বিকিরণ হয়। এখন পরমাণুকে যদি আমরা বাহির থেকে শক্তি সরবরাহ করি তবে নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলি শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়, অর্থাৎ শক্তি শোষণ ঘটে। আবার পরমাণুতে শক্তি সরবরাহ বন্ধ করলে ইলেকট্রন যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছিল, ঠিক ওই একই পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। নাম্বার 1, বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন H আয়ন সমূহ He+, Li+, Be+ ইত্যাদি ক্ষেত্রে বর্ণনালীর ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণনালীর ব্যাখ্যা করতে পারে না। নাম্বার 2, ভারী পরমাণু ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণমান ইলেকট্রনগুলোর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ার স্বাভাবিক, কিন্তু বোরের পরমাণু মডেল এই কক্ষপথগুলোকে বৃত্তাকার ধরা হয়েছে। নাম্বার 3, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন এটা স্থানান্তর হবে। স্থানান্তরের সময় বোর পরমাণু মডেল অনুসারে বর্ণনালী হবে। বর্ণনালী একটি রেখার সৃষ্টি হওয়ার কথা, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণনালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায় একটি বর্ণালী রেখার পরিবর্তে একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়। বোর মডেল এই সূক্ষ্ম বর্ণালী রেখার উৎপত্তি কারণ ব্যাখ্যা করতে পারেনি। নাম্বার 4, পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে স্ত্রীম্যান প্রভাব বলে। আবার পরমাণুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে স্টার্ক প্রভাব বলে। এ মডেল স্ত্রীম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। নাম্বার 5, বোরের পরমাণু মডেল
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। হাইজেনবার্গের নীতি অনুসারে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। এখানে ইলেকট্রনের কণা ধর্ম উভয় বিবেচনা করা হয়, কিন্তু বোর ইলেকট্রনকে শুধু কণা রূপে গণ্য করায় তার মতে একই সময় ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব। নাম্বার 6, পরমাণুর প্রকৃত কাঠামো ত্রিমাত্রিক, কিন্তু বোরের মতবাদ অনুসারে পরমাণু কাঠামো হলো দ্বিমাত্রিক। নাম্বার 7, বোর পরমাণু মডেল থেকে বর্ণালী রেখার তীব্র ব্যাখ্যা করা যায় না। নাম্বার 8, বোর মডেল ইলেকট্রনিক কৌণিক ভরবেগ mv = nh/21 m এই মানের সঠিক কারণ ব্যাখ্যা করা হয়নি। খ নাম্বার প্রশ্নের উত্তর। নাম্বার 1, n যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরে আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। এর মান যথাক্রমে 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা। যে কোনো প্রধান শক্তি স্তর সর্বোচ্চ 2n 2 ইলেকট্রন ধারণ করতে পারে। তাৎপর্য, n এর সাহায্যে প্রধান শক্তি স্তর জানতে পারি। নাম্বার 2, L যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা বোরের তত্ত্বে পরমাণু ছিল বর্তুলাকার, কিন্তু সোমারফিল্ড দেখান যে কক্ষপথ উপবৃত্তাকারও হতে পারে। তাৎপর্য, ইতে ইলেকট্রন যে উপকক্ষপথে ঘুরছে তার আকৃতি সম্পর্কে জানা যায়। এটা ঘুরছে হবে। নাম্বার 3, m যে সকল কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন, এটা কক্ষপথের হবে। ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান 1 থেকে এর পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাৎপর্য, উপকক্ষপথটি ত্রিমাত্রিক কীভাবে বিন্যস্ত তার জানতে পারি। নাম্বার 4, s নিজস্ব অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ্য কোয়ান্টাম সংখ্যা সমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। তাৎপর্য, ইলেকট্রন এর ঘূর্ণের প্রকৃত দিক সম্পর্কে জানা যায়। গ নম্বর প্রশ্নের উত্তর। ইলেকট্রন ধারণ ক্ষমতার হিসাব। ইলেকট্রন যে ধারণ ক্ষমতা আছে সেটার হিসাব। তোমরা একটু খুব ভালো করে এটা দেখে নিতে পারো, হিসাবটা খুব ভালো করে তোমরা একটু। নাম্বার প্রশ্নের উত্তর। আউবাউ নীতি। ইলেকট্রন প্রথম নিম্ন শক্তির অরবিটাল এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটাল স্থান গ্রহণ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ করার নীতি জার্মান ভাষায় আউফবাউ নীতি বলা হয়। হুন্ডের নিয়ম। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড়, এটা বিজোড় হবে, অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। নাম্বার 1, খে এর ইলেকট্রন বিন্যাস হলো খে × 19 1s² 2s² 2p⁶ 3s², 3p⁶ 4s1। নাম্বার 2, cr এর ইলেকট্রন বিন্যাস হলো 1s² s² 2p⁶ 3s², 3p⁶ 3d⁴st।